কথিত আছে ধর্ম যার যার কিন্তু বড় মা সবার। তো ফাইনালি আমাদেরও বড় মার ডাক পড়ে গেছিলো আর আমরা সবাই মিলে চলে গেছিলাম। এখান থেকে আমি আর মা গেছিলাম, আর মামার বাড়ি থেকে সবাই আমাদেরকে জয়েন করেছিল। চুচুড়া ফেরিঘাট থেকে আমরা চলে গেছিলাম নৈহাটিতে। ওই ঘাটেই নাকি মা স্নান করতে আসেন। আর নৈহাটি ফেরিঘাট থেকে পায়ে হাঁটা 2-3 মিনিটের রাস্তাতেই আমরা পৌঁছে গেছিলাম মায়ের মন্দিরের সামনে। সে এক অসম্ভব শান্তির দেখা মিলেছিল সেখানে গিয়ে। কিন্তু ইতিমধ্যে সবাই চলে এসেছিল ওখানে মামার বাড়ি থেকে। আমার প্রিয় বন্ধু রাজু, আমার অফিসের ভাই রবিন, আমার ছোট ভাই মাইমা, দিদা সবাই মিলে এখানে প্যাড়া কিনছিল, ডালা সাজাচ্ছিল। আর এই অপোজিটের দোকানটা থেকেই আমরা নিয়েছিলাম সব কিছু। একদম মন্দিরের অপোজিটেই দোকানটা ছিল, ওখান থেকে খুবই সহজেই আমরা সব কিছু কিনে চলে গেছিলাম মন্দিরের ভিতরে। লাইন সেরকম ছিল না, ভিতরে যেটুকু দর্শনার্থীদের ভিড় ছিল আমরা খুব সুষ্ঠুভাবে দর্শন করে বেরিয়ে এসেছিলাম। টোকেন সব শেষ হয়ে গেছিলো আমাদের পৌঁছতে পৌঁছতে, তো সেদিনকে ভোগ খাওয়া হয়নি, কিন্তু মায়ের দর্শন করে আমরা বাইরে চেলিকাপড়টা বাঁধতে বাঁধতে আমাদের সমস্ত মনোকামনা চেয়ে নিচ্ছিলাম। কারণ সৎ মনে কিছু চাইলে মা আমাদের মনোকামনা পূরণ করবেন না, এরকম কিন্তু হতেই পারে না। তো ভক্তি ভরে মায়ের পুজো দিয়ে আমাদের মনোকামনা চেয়ে আমরা ওখান থেকে চলে গেছিলাম কিছু খাবারের উদ্দেশ্যে। এখানে মোস্ট প্রবাবলি আশেপাশে সব নিরামিষের দোকানই ছিল, তো ওখানে আমরা একটা কচুরির দোকানে চলে গেছিলাম প্রথমেই। আর বেকড মিষ্টি খুব ভালো লাগে, তাই আমি একটু বেকড সন্দেশ পেয়ে কিনে এনেছিলাম, কিন্তু একদম ভালো ছিল না, কেমন গন্ধ গন্ধ হয়ে গেছিলো। তো আমি খুব আশা করে ফার্স্ট বাইটটা নিয়েছিলাম, কিন্তু আমার একদম ভালো লাগেনি, তাও পয়সা দিয়ে কিনেছি যখন খেয়ে নিয়েছিলাম। আর মিষ্টি খেতে সবাই খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, বাট ডায়েটিংয়ের চক্করে খাই না, বাট যখন খাওয়ার হয় খেয়ে নিই। ওখানে কিছু শপিং করে রাজুর ঘাড়ে সেই প্যাকেটগুলোকে চাপিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম আশেপাশে একটু কিছু ঘুরতে টুরতে। তো ফটোশ্যুট করতে দিচ্ছিল না, ওই ঘাটের ওখানটা দাঁড়িয়ে একটা ছাগলের এখানে কুকীর্তি দেখছিলাম আমরা। তারপর লঞ্চ চলে এলো, আমরাও ঘাটের থেকে উঠে পড়লাম লঞ্চে। ওই পারে যেহেতু আমাদেরকে কোনো ভিডিও ফটো করতে দেয়নি, তাই আমরা এই পারে চুচুড়া এসে করছিলাম কিছু ফান। এখানে আমরা খুবই বদমাইশি করছিলাম, মজা করছিলাম যতক্ষণ ওরা আসছিল স্লো মোশন পাবলিকগুলো। তারপরে আমরা চলে গেছিলাম একটু টোটো করে চুচুড়া স্টেশনে। ভাই একটা টোটোতে বসার জন্য আমরা অ্যাডজাস্ট করে বসেছিলাম, কিন্তু আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম বলে আমি দিদার কোলে উঠে গেছিলাম। আমার এই বয়সেও কোলে উঠতে খুবই ভালো লাগে, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। ছোটোবেলার কথা মনে নেই, তাই আমি দিদার কোলে খুবই ফান করতে করতে চলে গেছিলাম চুচুড়া স্টেশনে। তো ওখান থেকে একটু হাঁটা পথে গিয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম স্টেশনে বসে। ট্রেনে উঠে দিদা আমাকে হজমিটা দিয়েছিল, সেই 4 তারা লজেন্স ছোটোবেলায় খুব খেতাম, আমার খুব ভালো লাগে এগুলো। অনেকদিন পর দেখে একটু নস্টালজিক ফিল নিয়ে আমি আর মা একটু নেমেছিলাম শ্রীরামপুরে, ওরা চলে গেছিলো হাওড়া দিয়ে, ওরা আবার অনেকটা দূরে যাবে। তো আমরা একটু শপিং করব বলে নেমে গেছিলাম। তারপরে শ্রীরামপুরের স্পেশাল কুলফি খেয়ে শপিং করে বাড়ি চলে এসেছিলাম। ফার্স্ট এড লাগছিল সারাদিনের টায়ার্ডনেস। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই গাইস।